বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ। আমার মা পানের সাথে জর্দা সুপারি চুন খায়, আল্লাহ হিদায়াত করুক, এবং জর্দা সুপারি আমাকে আনতে বলে। এখন আমি জানি এগুলো ক্ষতিকর, এই জন্য আমি আনি না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন, নেকির কাজ করছেন। এতে মন খারাপ করে, করুক, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ সন্তুষ্ট হবেন না, বরং আল্লাহ তাতেই সন্তুষ্ট হবেন। গুনার কাজে মা বাবার অবাধ্য হওয়া, শাসকের অবাধ্য হওয়াতে নেকি রয়েছে। অন্যান্য ভাইরা লুকিয়ে এনে দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এটি জায়েজ নয়। না হলে মা নিজে গিয়ে নিয়ে আসে, নিজে গিয়ে নিয়ে আসে, নিষেধ করবেন। শুনলো না হলে সে গুনাহগার হবে। আপনার কেন তার জন্য জাহান্নামে যাবেন, হারাম কাজ করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। সূরা মায়েদা আল্লাহ ইরশাদ করেছেন। এখন আমার কি করণীয়? তাকে নাসিহা করে বুঝাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদ মুস্তাদরাক হাকিম রাসূলুল্লাহ তাআলা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্যের কোনো সুযোগ নেই। মানে কোনো সৃষ্টির কথা মানবেন আপনি, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, গুনাহ করে, এটার কোনো সুযোগ নেই। হাদিসটি আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 7520 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার বাবা মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ। 4 ভাই 3 বোন এবং মা ওয়ারিস হিসাবে জীবিত আছে। প্রশ্ন হলো, বাবা আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে বলেছিলেন, তাই আমার ভাই বোন মা উক্ত টাকার ভাগ বা অংশ পাবে কি না? অবশ্যই পাবে, দয়া করে জানাবেন। আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনাকে সেটি দিয়ে দেওয়া হয়নি। আর আপনাকে দিয়ে দেয় আর অন্যদেরকে, অন্য ছেলে মেয়েদেরকে যদি না দেয় তো তিনি জুলুম করেছেন। তো বাবাকে জালেম বানাবেন না, না হলে জাহান্নামে যেতে হবে। আমি একা ভোগ করলে ভাই বোন মায়ের হক নষ্ট হবে কিনা? অবশ্যই হক নষ্ট হবে, এবং আপনাকেও কিয়ামতে জবাব দিতে হবে, আপনার বাবাকেও কিয়ামতে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।